সমস্ত ধর্মের একটি করে দেশ আছে, কিন্তু আমাদের এই সনাতন ধর্মের কোনো আলাদা কোনো দেশ নেই, কোন জায়গায় নেই, কোন দেশ নেই সমগ্র পৃথিবীতে। একমাত্র এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্থান, কিন্তু আমরা মুখে বলি কোনো কার্যকারিতা নাই। এখানে সর্বধর্মের সমন্বয় বীজ বুনে গেছে, যেটা সবচেয়ে ক্ষতিকর অবস্থায় এখন দাঁড়িয়েছে। তারা তাদের মতো এখন অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারা তাদের মতো করে স্বাধীন করে তারা আলাদা করে ইসলাম রাষ্ট্র পরিণত করে নিয়েছে, আর আমাদের ভারতবর্ষটাকে একটা ধর্মশালা রূপান্তরিত করে দিয়েছে। এই ধর্মশালা কেন ধর্মশালা? আমরা ধর্মশালায় কেন থাকবো? আমাদের মধ্যে অস্তিত্ব নাই। এই অস্তিত্বকে যতদিন না পর্যন্ত সেই অস্তিত্ব না আসবে, পায়ের তলায় মাটি না শক্ত হবে, ততক্ষণ বুঝবেন আমাদের আর নিস্তার নাই, সময় এসে গেছে। বাংলাদেশের শরণার্থীরা আমাদের দেশে আসছে শরণ নিতে, তারা সেখান থেকে আমাদের দেশে আসছে আশ্রয় নিতে। আমাদের মাঝে যদি কিছু হয় পশ্চিম বাংলায়, আমরা তো খাল কেটে কেটে নিয়ে আসছি। সেই কুমির যখন আমাদের ধরবে, আপনি কোন ডাঙায় গিয়ে উঠবেন বলে দেখি, কোথায় উঠবেন? আপনাদের সমাজকে, আপনাদের সন্তানদেরকে কোথায় রেখে যাচ্ছেন? সামান্য স্বার্থের জন্য, সামান্য স্বার্থের জন্য আপনারা সমাজটাকে জিহাদিতে পরিণত করে দিয়েছে। মানবতার ধর্ম শেখায় আমাদের সনাতন ধর্ম, কিন্তু চিন্তা করুন আজ ইসলাম ধর্মের কোরআনকে কি শিক্ষা দেয় জানেন? একটা বার ভেবে দেখুন, মুনির সাহেবের ইউটিউব চ্যানেল দেখবেন, তিনি শিক্ষিত মানুষ, পিএইচডি করেছেন ইসলাম ধর্মের উপরে, পিএইচডি করেছেন। তিনি পর্যন্ত বলছেন যে আমি ইসলাম নিয়ে যত পড়াশোনা করছি তত তার প্রতি বিতৃষ্ণা এসে যাচ্ছে। কোরআনের মধ্যে কোনো মানবতা ধর্ম নাই। যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফের বলে আখ্যা দিয়েছে, যারা মূর্তি পূজা করে, যারা মুসলিম, তাদেরকে কাফের বলে আখ্যা দিয়েছে। অর্থাৎ তাদেরকে যদি মারা হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তারা জান্নাতে চলে যাবে, অর্থাৎ স্বর্গে চলে যাবে তাদের ভাষা। একটা হিন্দুকে যদি হিন্দু পুরুষকে যদি মারা হয়, তারা স্বর্গে যাবে। একটা হিন্দু নারীকে যদি তারা গ্রহণ করে তাদের ঘরের বউ করতে পারে, তারা স্বর্গে চলে যাবে। তারা এই মনে করে, তাদের ধর্মের মধ্যে এই লেখা আছে, প্রকাশ্যে লেখা আছে তাদের আয়াতে, তাদের আলেমরা এই কথা বলে। এক শিক্ষিত আলেম ছিল, সে আজ কোরআন নিয়ে গবেষণা করতে এই সবগুলো দেখে বলছে যে কোনোদিন ধর্ম হতে পারে না, ধর্ম কোনোদিন শেখায় না, ধর্ম কোনোদিন বিবাদ শেখায় না, ধর্ম কোনোদিন জাতিভেদ শেখায় না, ধর্ম একমাত্র মানবতাই ধর্ম। যে ধর্মের মধ্যে মানুষের অকল্যাণ আছে, যে ধর্মের মধ্যে জীবের অকল্যাণ কথা লেখা থাকে, যে ধর্মের মধ্যে মানুষের ক্ষতি করার কথা লেখা থাকে, সে কোনোদিন ধর্ম কথা হতে পারে না। ধর্ম কথা মানে যাতে জীবের কল্যাণ হবে, সে ইসলাম হোক, যে সনাতনী হোক, যে খ্রিস্টান হোক, কোনো ভেদাভেদ থাকে না, সেটাই ধর্ম কথা। জাগতিক কল্যাণের কথা সর্বসমন্বয় ভাবে লেখা থাকবে। তাহলে এই কেমন ধরনের ধর্মগ্রন্থ? যে ধর্মগ্রন্থ পাঠ করিয়ে আজ ছোট থেকে তাদের মধ্যে বীজ বৃক্ষ তৈরি করেছে ছোট ছোট বাচ্চাদের, তারা আজ সমাজটাকে এইভাবে তাদের হাতে আমরা সমাজটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি। কেন? এর জন্য দায়ী কারা? তোমা এর জন্য দায়ী কি মুসলমানরা? কখনো নয়। তারা তো তাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে তাই পালন করছে, তাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে সেইভাবে পালন করছে। আর আমরা তাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে অপকর্ম করতে, মানুষকে মুসলমানকে হত্যা করে তারা স্বর্গে যেতে চায়। এটাই তাদের ধর্ম। তাহলে সেইটা যদি তাদের ধর্ম হয়, তারা যদি মনে করে অহিন্দু কোনোদিন আমার ভাই নয়, আর আমরা সেকুলার হয়ে ভাবি হিন্দু মুসলমান ভাই শান্তি আমরা করে বেড়াই, আর তারা তো সেটা ভাবে না। তারা কি ভাবে জানো?
তারা ভাই ভাই ভাবে না, তারা হিন্দুকে কাফের কাফের ভাবে। তারা সব সময় আমরা বলি ভাই ভাই শান্তি শান্তি, তারা বলে কাফের কাফের, ক্রান্তি ক্রান্তি, যুদ্ধ যুদ্ধ। শুধু রক্ত চাই, বিধর্মীদের রক্ত চাই। এটা আমরা বুঝি না। আজ আমরা সারা কত ধর্ম পালন করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। এই শান্তি মনে এখানে ভাগবত পাঠ হচ্ছে, হরিকথা হবে, রামকৃষ্ণ ঠাকুরের কথা হবে, জায়গায় জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে চারিদিকে। চিন্তা করে দেখুন এরপরে হবে কিনা। আরে এরপরে এই নাম করার পরিস্থিতি থাকবে কিনা। আগে পায়ের তলাটা যদি সঠিক না হয়, ভারতবর্ষকে যদি এখনো পর্যন্ত অন্যদের হাতে যদি আমরা তুলে দিয়ে থাকি, তুলে দেই, তাহলে আমরা আমাদের ধর্মকে যদি অন্যের মনে করুন আমরাই নিজেরাই অন্যদের হাতে ধর্মটাকে তুলে দিচ্ছি না। দেখুন আমরা কালী পূজা করছি, আমাদের ধর্মে কোনো ব্রাহ্মণ ছিল না, পণ্ডিত ছিল না, তাদেরকে নিবেদন করতে হবে। বলুন তো, ধর্মের জায়গা আমরা সেকুলার হতে চাই। সেকুলার মানে ধর্মের জায়গা আমরা হতে চাই, কিন্তু তারা তো হতে চায় না। দেখুন এখন একজন ব্রাহ্মণ হয়ে সে সেকুলারগিরি দেখাতে গিয়ে গো মাংস পান করছে, গো মাংস খাচ্ছে। কোনদিন কোনো নিদর্শন দেখাতে পারবেন কোন ইসলাম ধর্মের মানুষ যে শুয়ারের মাংস খেয়েছে সে সেকুলারগিরি দেখাচ্ছে? এরকম কোনদিন নিদর্শন নেই, কিন্তু এটা আছে। তাহলে কি সনাতন ধর্মের ক্ষতি কারা করছে? এই সনাতনীরাই ক্ষতি করছে। সনাতন ধর্মের কিছু কালপিট মানুষ আছে যারা এই সনাতন ধর্মকে ক্ষতি করছে। একটা জিনিস ভেবে রাখবেন, যারা মাতাকে পূজা করে না আর যারা মাংস দিয়ে রুটি খায় না, তারা কোনদিন ভাই ভাই হতে পারে না। সব সময় মনে রাখবেন, আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি মানবতার ধর্ম শেখাচ্ছি। মানবতার ধর্ম যে ভারতবর্ষে বাস করে, যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের ভূমিকে পূজা করে, সেই একমাত্র মানব ধর্ম পালন করে। আর যে দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করে সে কোনদিন মানুষ হতে পারে না। আগে ভারতবর্ষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের ধর্মকে ভালোবাসুন। আরে দেশে যারা বাস করে প্রত্যেকেই কিন্তু সনাতনী। এক সময় সমগ্র দেশের মানুষই, সমগ্র পৃথিবীর মানুষই সনাতন ছিলেন। কেউ আলাদা কোনো খ্রিস্টান ছিল না, আলাদা কোনো ইসলাম ছিল না, আলাদা শিখ ছিল না, জৈন ছিল না। গুরু নানক আসার পর শিখ ধর্ম, জৈন ধর্ম প্রচার হয়েছে। যিশু খ্রিস্ট আসার পর খ্রিস্টান ধর্ম এসেছে। সমস্ত জগতে যত মানব ছিল সবই সনাতনী ছিল। এটা আমরা কবে জানবো? তাহলে পুরো টোটাল যত মানুষ ছিল যদি সনাতনী হয়, পরে কেন হয়ে গেল ইসলাম পরিণত হয়ে গেল? কেন? আমাদের মধ্যে সনাতনীদের জন্য, কিছু উচ্চ বংশের ব্রাহ্মণদের জন্য। তখনকার সময় ব্রাহ্মণরা জাতি ভেদ প্রথা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা শূদ্রদের সহ্য করতে পারত না। তোদের কোনো বেদ শিক্ষার অধিকার নেই, তোদের ধর্ম করার অধিকার নেই, আমরা যা বলবো তাই করতে হবে। তাদের এই রকম অত্যাচার ছিল। তারা এমন ভাবে, তখনকার ধর্মগুরুরা এমন ভাবে ছোট ছোট জাতিদের, নিচু জাত যারা ছিল তাদেরকে এমন ভাবে সমাজ থেকে বার করে দিত, তাদের উপর এমন ভাবে অত্যাচার করত, তারা নিরুপায় হয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তখন সেই অন্য ধর্মের মানুষগুলো তখন সুযোগ নিয়েছে যে যেভাবে তাদেরকে আমাদের ধর্মে আনতে হবে। এখনকার ধর্মগুরুরা, এখনকার বৈষ্ণবরা দেখুন, 5টা কলেজের ছাত্রছাত্রী এক জায়গায় বসলে তাদের তো এক রাত এক জায়গায় রাখা যাবে, কিন্তু 5টা আশ্রমের গোসাইকে এক জায়গায় রাখলে আর 1 ঘন্টা তারা এক জায়গায় থাকবে না। অমনি কাটিকা শুরু হয়ে যাবে। মানে এক আশ্রমের গুরু আর এক আশ্রমের গুরুকে সহ্য করতে পারে না, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে সহ্য করতে পারে না।
আমি এই সম্প্রদায়ে আছি, আমি রামকৃষ্ণ সম্প্রদায়ে আছি, আমি চৈতন্য সম্প্রদায়কে সহ্য করতে পারি না। আবার আবার মহাপ্রভু যে চৈতন্য সম্প্রদায় আছে তারা নিত্যানন্দকে সহ্য করতে পারে না। এই রকম সম্প্রদায় বিভেদ করে করে আজ আমাদের সম্প্রদায় সনাতন ধর্মটা শেষ হয়ে গেল। এই সুযোগগুলো নিচ্ছে বিধর্মীরা, এই সুযোগে পড়ে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে কনভার্ট করার চেষ্টা করছে। এটা আবার ধর্ম নাকি? তোমরা এসো আমাদের কাছে, এসো আমাদের কাছে আসলে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে। কি পাবে না? আমাদের স্কুলে ভর্তি হতে পারবে, আমাদের স্কুলে ভর্তি করবে, ফ্রি চিকিৎসা পাবে, ফ্রি পড়াশোনা, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবে, রোগ সেরে যাবে, বিনা ওষুধে রোগ সেরে যাবে, এমন জল পড়া দিয়ে দেবো রোগ সেরে যাবে। মানুষকে এমন ভাবে ব্রেন ওয়াশ করছে করে তাদেরকে সনাতন ধর্ম থেকে কনভার্ট করে সেই ধর্মে টেনে নিয়ে যাচ্ছে। আমরা বুঝবো আমরা আমাদের ধর্মকে কবে জানবো? কি নেই আমাদের সনাতন ধর্মে? সমস্ত কিছু আছে আমাদের ধর্মে। আমাদের ধর্মকে বুঝলাম না, স্বধর্মে নিধন সেও বড় ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, কিন্তু অন্য ধর্মকে গ্রহণ করা উচিত নয়। আমাদের ধর্মকে না জেনে, না বুঝে, না চিনে আজ আমরা অন্য ধর্মকে আমরা প্রাধান্য দিতে যাই। তাই বলবো, সকলকে বলবো যে যে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। নিজের ধর্মকে আগে বাঁচান, পরে হবে সবকিছু। জাতিভেদ প্রথা পরে হবে। কে ব্রাহ্মণ, কে মুচি, কে মেথর, কে ডোম দেখার দরকার নেই। একটা বৃক্ষের যেমন অনেকগুলো শাখা প্রশাখা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে, শাখা প্রশাখা ভিন্ন একটা বৃক্ষ জীবিত থাকে না, তদ্রূপ সনাতন ধর্ম হচ্ছে একটা বৃক্ষ, একটা বড় বৃক্ষ। আর এই চৈতন্য সম্প্রদায়, রামকৃষ্ণ সম্প্রদায়, অনুকূল ঠাকুর সম্প্রদায়, বালক ব্রহ্মচারী সম্প্রদায়, এদের শাখা উপশাখা, সবাই শাখা উপশাখা, যে যে জায়গায় থাকুক না কেন, যত মত তত পথ, যেখানেই থাকুন না কেন নাম আশ্রয় করুন, নামকে ধরে রাখুন। এক নামকে আশ্রয় করলেন আপনার মুক্তি হয়ে যাবে। সৎ ধর্ম পালন করুন, সৎ সংযম, সত্য, ব্রহ্মচর্যকে আশ্রয় করুন, দয়া, ক্ষমা, সরলতাকে আশ্রয় করুন, আর মনুষ্যত্ব, মানবতার ধর্মকে পালন করলে তবেই হবে ধর্ম। তাদের ব্যতিরেক যতই আমরা ভগবান বলি, ভগবান আমাদেরটাকে সাড়া দেবে না।